বুদ্ধিজীবী যত হত্যা করা হয়েছে তার সবাই ঢাকায় ছিল। 9 মাস যুদ্ধের সময় কি তারা কোথায় ছিল? শেখ সাহেবের পরিবার থেকে শুরু করে সমস্ত বুদ্ধিজীবী তো ঢাকায় ছিল, এবং তাদেরকে তো রায়ের বাজারে যে হত্যা করা হলো ঢাকায় ছিল বলে তো হত্যা করা হলো। তাহলে যুদ্ধকালীন সময়ে আপনি থাকেন কিভাবে ঢাকা শহরে? আপনি তো মুক্তিযুদ্ধের সমর্থন করতেছেন, বলতেছেন গ্রামে যে লোক ধরে নিয়ে আসতেছে, আর ঢাকা শহরে এই বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান চেনে না, পাকিস্তান চেনে না। আপনি তো আপনার পুরো আওয়ামী লীগের লোকজন তো কলকাতা পালায় গেলেন, তো এই লোকগুলো তো আওয়ামী লীগের লোকজন, এরা তো মুক্তিযুদ্ধ সমর্থন করতেছে। তাহলে পাকিস্তান যদি সত্যি যে ক্র্যাকডাউনের কথা বলা হয় ঘর বাড়ি, তাহলে তো এখানে বোমা পড়তো কোন জায়গায়? বোমা পড়ছে কোন জায়গাটায়? বোমা পড়ছে ইন্ডিয়া বোমা মারার আগে কোন জায়গাটা বোমা পড়ছে? কোন জায়গাতে কামানের গুলি যা কার বাড়ি ইয়া করে দিছে? তা 32 ছেলে পেলে ধুলির সাথে করা লাগতো না, এক কামানের গোলা দিলেই কি 32 ধুলির সাথে হতো না? হতো না? হয়েছে? হয় না। তাহলে যে লোকগুলো এই লোকগুলোকে হত্যা করার পিছনে কারণ কি? এই লোকগুলো এই যে যেভাবে মুক্তিযুদ্ধের পরে আপনি ভারতের প্রেসক্রিপশানে এই সংবিধান দিয়ে দিলেন, ওনারা বেঁচে থাকলে, জহিরানরা বেঁচে থাকলে আপনাকে এই সংবিধান দিত না। তাহলে বুদ্ধিজীবী হত্যা করলো কে? যে আধিপত্যবাদ চায়। পাকিস্তান তো পালা যাচ্ছে, তা সে কি চাবে আর বুদ্ধিজীবী থাকুক, যাতে এখানে কি হয়, ভারতের আধিপত্যবাদ এস্টাবলিশড না হয়। সেই জন্য আমি বলছি যে বুদ্ধিজীবী হত্যা করছে ভারত।